লাশের ডিসপ্লে দেখলেই তোর আত্মায় পাইব শরম। 63 জেলায় পেটে থাকা 7 মাসের বাচ্চাগুলাও জানে কুমিল্লা মানেই গরম। এরা বাড়িতে পায় না ভাত, রাস্তায় রাস্তায় মানুষের কাছে পাতে হাত। এটাকে সহজ ভাষায় বলে ভিক্ষা। এই জেলার পোলাপানদের মধ্যে না এক ফোঁটা শিক্ষা। এরা রাতে করে চুরি, এজন্যই বাড়তাছে তাদের ভুঁড়ি। স্কুলের মেয়েদের করে গালাগালি, এইটা তাদের কন্টেন্ট। সেজন্যই তো পুলিশ পিঠে আসামি বানাই দিছে ওয়ান্টেড। এদের রাস্তাঘাটে দেখলে মারে সকলে মিল্লা, এজন্য এরা দাবি করে এরা কুমিল্লা। এরপরে আছে টাঙ্গাইল জেলা। এই জেলায় নাকি পারে সব প্রকার খেলা। ওই সিরাজগঞ্জের পোলাপান টাঙ্গাইল নিয়ে করস গালাগালি, তোরা কি জানস না মরণ নিয়ে আমরা খেলি। এর কথা শুই না পাইছি অনেক ডর। আশেপাশে কেউ থাকলে আমায় একটু ধর। বুকের মধ্যে করতেছে দর, পর নিজ দা পড়ে যাবে পানি। এই গাঁজাখোরগুলো একটা থাবত দিলে দেশ ছেড়ে পালাবে, এইটা নিশ্চিত আমরা জানি। টিকটকে দেখায় সাহস, রাস্তাঘাটে খায় গুতার পার। পাবলিকের হাতে চোদন খাওয়ার আগে এই বন্ডামি ছাড়। ওয়েলকাম টু জেআরএস সাইফুল, সাথে আছি আমি সাইফুল। তো কেমন আছো তোমরা? আজকের ভিডিওটা দেখে পাবে ভরপুর মজা, কারণ আজকের ভিডিওটা সম্পূর্ণই তাজা। চলো এখন যাওয়া যাক জেলা বরিশাল। ভাই বলো আর বন্ধু বলো, ওইটা আমাদেরও আছে। তুমি জ্ঞান নামের কথা বলো ভাইয়া, একবার বরিশালে আইসো। এখনো ঠিক মতো ওঠে নাই দাড়ি এন্ড বাল। এখন এই দাবি করে সেরা নাকি তাদের জেলা বরিশাল। মনে চাই এদের দেখলে পিঠে উঠে ফেলি পিঠের ছাল। এরা থাকে বরিশালের বস্তি। টিকটকে এসে দুইটা হুমকি দিয়ে নেয় সারাদিনের স্বস্তি। সত্যি কথা বলতে তোদের বরিশাল একটা জেলা না, তোদের মতো বস্তি ছাড়া ওইটা একটা রাজার মঞ্চ। এরপরের জেলা হচ্ছে কেরানীগঞ্জ। বাজান চামড়ার মুখটা যাইয়া হে তাই কো এলাস এদিকে তোর মুখে সাজে। বাজান খুব খেল অরেন কিন্তু বাইরেছে। আসিলাম কিন্তু কেরানীগঞ্জ জেলখানায়, তাও আবার পদ্মা চাইরে ধুয়ে। জেলখানায় থেকে এত ভাব, আবার মেজাজ দেখাইতেছে ফুল গরম। কি ভাই এদের নাকি কি নাই এক ফোঁটা সরম। টিকটকে সেইভাবে দেয় হুমকি, বাস্তবে যদি এদেরকে কানের নিচে দেয় একটা কইসা, তাহলে এতে পায়ে হাত ধরে পড়ে যাবো বৈশা। এমনটা হলে কি হবে এদের? কি এদের মনে কি নাই এক ফোঁটা ভাবনা? তো এর পরের জেলা হলো পাবনা। আপনার পোলাপানদের ছিল না ব্যাপার না। বাপদার পোলাপানদের সাথে বেয়াদবি করলে তোর বাপ দাদাও তোরে বাঁচাইতে পারবো না। পাবনা পাগলা গারোটা খুব কাছে, 10 টাকার টিকিট কেটে যেতে পারবি লোকাল বাসেই। তোদের চিকিৎসার প্রয়োজন খুব তাড়াতাড়ি, তাই বলতাছি আর বেশি করিস না দেরি, তাহলে তোদেরকে বিয়ে করবে না কোনো সেরি। ডাক্তার অনেক চেষ্টা করছে এদেরকে নিয়ে, সুস্থ বানাইতে চাইছে পৃথিবীর সকল প্রকার ওষুধ দিয়ে, তাতে কাজ হয়নি কোনো। উল্টো পালিয়েছে ডাক্তারের মোবাইল ফোন নিয়ে। তারপরে এরকম উল্টা পুল্টা টিকটক শুরু করে দিয়েছে ডাক্তারের টিকটক আইডি দিয়ে। পাবনা জেলায় এরকম খোলামেলা ভাবে ঘোরার কারণে পাবনার মানুষের আছে খুব চিন্তা এদেরকে নিয়ে। পাবনা জেলায় আছে বড় বড় পাগলা গারদ, বরিশাল আছে বড় বড় লঞ্চ। এর পরের জেলা হলো সিরাজগঞ্জ। ভাইয়া এই গঞ্জ আর সেই গঞ্জ, আমগো বাড়ি সিরাজগঞ্জ। আর আমগো লগে জুলাইতে আইসো না, তাইলে কিন্তু ভাইয়া কুলাইতে পারবে না, কারণ সিরাজগঞ্জের পোলা মানি আগুন। মনে চায় হাতটা পিছনে ঘইসা এই জেলা নিয়ে কন্ট্রোভার্সি করা ছাগলগুলাকে কানের নিচে মারি একটা কইসা। এরা মুগদা হুমকি দামকি দিয়ে সবকিছু হালাইতেছে সিধা ফাইরা। কোন জেলার মানুষ যদি যায় এদের দিকে তেইরা, তাহলে এদের মতন চেটেরে মাইরা তুইবা মাটির নিচে গায়রা। সিরাজগঞ্জে বসবাস করে সিদ্দিক চুর। এরপরে হলো আমাদের জেলা মাদারীপুর। লেগে দেখতাছো পানি, মাঠে দেখবা ঘাস। মাদারীপুরের মেয়েদের দেখলে সব পোলাপান অটোমেটিক খায়া যায় ক্রাশ। এখানে পাইলাম একটু ইজ্জত, কারণ আমাদের জেলায় নাই কোনো ছাগল। অন্য কোনো জেলাকে দেয় নাই কোনো গালি, এর জন্য হাতে বাজাইতে পারি 2টা তালি। বলতেছি এই মেয়েগুলো থাকে কোথায়? মানুষের স্বপ্নে নাকি পালিয়ে থাকে গুহায়? সত্যি বলতেছি এরা থাকে কোথায়? এরা থাকুক না কেন যেথায়, এক নজর দেখিলে এদেরকে পটিয়ে নিতাম মনের কিছু কথায়। আজকের এই ছোট্ট ভিডিওতে বেঁচে গেছো যেই সব জেলা, পার্ট 2 তে ওই সব জেলার সাথে হবে খেলা। আজকের ভিডিওটি মোটে হয়নি মন্দ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে মন করে দিতে পারো শান্ত। তো আল্লাহ হাফেজ, বাই বাই।